প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো যে কোনো আবদ্ধ জায়গা বা জিনিস তার একটা দরজা থাকে। তো প্রথমে আমি এই জিনিসটা ঘুরে ঘুরে দেখা দিই, দেন চতুর্দিকের দৃশ্যটা কত ভালো লাগছে, একদম খুব ভালো লাগছে। আমি সেই জন্যে আপনাদেরকে দেখায় দেই। এইদিকে দেখেন মাখের খ্যাত, ভুট্টা খ্যাত, খুব ভালো লাগছে। তো এদিকে দেখেন দেখেন চতুর্দিকে কি সুন্দর আবদ্ধ, একটা সামান্য কিছু কুটুরির মতো একটা রাস্তা, এদিক দিয়ে এসে আমরা এই সোনার ফসলে ভরা এই জায়গাটুকু তো এসে পৌঁছিলাম। তো এখানে আসলেতে একটা উপকারী ফসল মানুষে খেতি করছে। তো খেতিয়ক ভাইও আছেন এখানে, কৃষক ভাই আছেন। তো তার সাথে পরে কথা বলতেছি, সে ক্যামেরায় আসতে একটু লজ্জা করে। তো আমরা যে জিনিসটা দেখাবো, আমি এটা আপনাদেরকে দেখায় দিই। এটা হলো কালো জিরা। এটা মানে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শত রোগের ওষুধ মানব জাতির জন্যে। তো সেই জিনিসটা আগেও ভিডিও দিয়েছিলাম, যারা যারা দেখছেন। পরবর্তীতে নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখবেন আশা করি। তো দেখেন দেখা যায় কীরকম, আমি ভালো করে দেখা দেই। দেখেন তো দর্শক, আসলে তো দেখেন কি সুন্দরভাবে ধরছে, সেটা একটু ভালো করে দেখা দেই। আকৃতিটা গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা তো চিনবেনই, তারা তো জানবেনই বা দেখছেন, হয়তো অনেক খেতিও করেন। হ্যাঁ, এখনকার সৌন্দর্যটা আরও বিশাল লাগছে। মানে যেহেতু মানে ফুল আসছে সাথে, তার সাথে ফলও আসছে, গুটিগুলাও আসছে। গুটিগুলা দেখেন কি সুন্দর, এই যে এরকম গুটি ধরছে। হ্যাঁ, ফুলগুলাও, এই গুটিগুলাও, এগুলোর ভিতরে কালো কালো দানা থাকে। কালো জিরা সাধারণত সবাই চেনে, বহুত উপকারী জিনিস এটা। তো কালো জিরার সম্পর্কে কিছু একটু গুণাগুণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করতেছি। তো সবাই ভিডিওটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখেন এর যে গুণাগুণগুলা এখান থেকেও জানতে পারবেন আপনারা কী কী উপকার লাগে। নিশ্চয় ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে, বা কথাগুলো শোনেন, যদি কারো কোনো সময় ছোট্ট একটা উপকার আসতে পারে বলে আমি আশা করি। তো যাই হোক, আপনারা সবাই উপকারগুলো জেনে নেন। বিশেষ কোনো বাধা না থাকলে কালো জিরা আপনি সবসময় খাদ্যর তালিকায় রাখতে পারেন। কালো জিরা সবচেয়ে একটা গোপন উপকার, হয়তো অনেক মানুষে এটা লক্ষ্য করছে নাকি, আমি আজকে সেটা বলে দিব আপনাদেরকে। যে আমার মা বোনদের যখন মানে প্রসব হয় বা তখন কিন্তু বিশেষ শরীরে বিষ বেদনা থাকে, বা শরীরে একটা অস্থিরতা দেখা দেয়, বা ব্রেস্ট ফিডিং করে থাকেন, তাতে কিন্তু একটা অশেষ উপকার আসে। এটা অনেক প্রমাণও করেছি আমাদের গ্রাম্য জীবনে। হ্যাঁ, তখন শরীরের বিষ বেদনাগুলো সম্পূর্ণ নিরামিষ হয় এবং ব্রেস্ট ফিডিংয়ে বহুত একটা উপকার আসে। আশা করি সবাই ভালো থাকবেন।